বিবাহ বহির্ভূত যে তোমার সাথে সম্পর্ক করে, যে কারোর সাথে সম্পর্ক করে, বেপর্দা বেহায়া বিবাহ বহির্ভূত যেই মহিলা, যেই মেয়ে, যেই কন্যা কারোর সাথে সম্পর্ক করে অথবা বেপর্দা চলে, তার কাছে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যা ছিল সে রাস্তায় রাস্তায় দেখাই লাইছে, যা ছিল সে মানুষের দেখাই লাইছে, যা ছিল সে মোবাইলে টাকা ইনকাম করে ফেলছে। এই জন্য ও তোমার জন্য কিছু রাখে নাই। ধোঁকা, 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 ধোঁকা। অসভ্য নারীর হাসি ধোঁকা, বেহায়া নারীর হাসি ধোঁকা, ধোঁকা, ধোঁকা। হাসি ধোঁকা, বেহায়া নারীর হাসি ধোঁকা। ও তোমার ভালোবাসে না, ধোঁকা, ধোঁকা। তুমি 3 বছর পরে 4 বছর পরে কোন মোবাইলের নর্তকীর কাছে তুমি যাইয়া কইও আমি ভালোবাসি, আচ্ছা 4টা বছর আমাদের রাত্র দিনে আপনার ছবি দেখে দেখে রাত কাটাই, দিন কাটাই, আপনি আমার একটু ভালোবাসা দেন, তুমি দাও আমার। দেখবো ওই মহিলা তোমার কি বলবে, আমার সামনে রাখো, সেই মহিলা বলবে তুমি একটু একটু ঘুরে দাঁড়া, একটু ঘুরে খাড়া, ওইদিকে ফিরে দাঁড়াও। তো ফিরে দাঁড়াইলে তোমার ভাষা একটা লাথি দিব না, ভাষা বরাবর একটা লাথি দিয়ে যা। অসভ্য, আমি কি তোর জন্য সাজছি? আমি তো টাকার জন্য না সাজছি। তুই কেন নিজের নষ্ট করলি? আমি বলছি তোরে, তোর শরীর, তোর যৌবন, তোর লজ্জাস্থান, নিজের কোমরের ক্ষমতা, নিজের যৌন ক্ষমতা নষ্ট করে দিতে আমি বলছি তোরে, তুই কেন নষ্ট করলি? ওই মাকে বললাম তুমি কোন মুসলিম মা না, শুধু মা, যে শুধু ভাত তরকারি চিনছ, যে শুধু খাট পালন সোফা চিনছ, বাবা সন্তানের আখিরাত চিনল না। আপনাকে যুদ্ধ করতে হবে। আমার ছেলে নামাজ পড়বে না 1 ওয়াক্ত, আর আমি মুসলমান, আমার সন্তান মুসলমান, এই বেঈমানের সাথে বোঝাপড়া করেন। এই নাফরমান, তুই আল্লাহর দুশমন, তুই আমার নবীর দুশমন, তুই একটা সাজদা দাস না, তুই কিসের তোর জন্য আমি রোজগার করবো কেন? বলে হ্যাঁ, সেটা তো ভিন্ন বিষয়, এটাই উনি বুঝবে, তখন উনি তো ভাববে যে কেন সন্তান নামাজ পড়ে না। এই জন্য বাপ এটা জরুরি। আমরা মুসলিম বাবা মা, অভিভাবকদেরকে বললাম, আমরা শুধু বাবা না, আমরা শুধু মা না, আমরা মুসলিম। একজন মুসলমান হিসাবে মুসলিম পুরুষের 3টা দায়িত্ব। 1 নাম্বার, আমি ব্যক্তি নিজে আমার নিজের ঈমান আমল হেফাজত করা, আমার আখিরাতের ফিকির রাখা, আমার নিজের, এটা আমার জন্য বাধ্যতামূলক, আমি মুসলিম। 2 নাম্বার, আমি অভিভাবক, আমি একজন মুসলিম অভিভাবক, অতএব আমার অধীনে যারা যারা আছে তাদের প্রত্যেকের ঈমান আমল আখিরাত এটার প্রতি শতভাগ যত্নবান হওয়া, চেষ্টা করে যাওয়া, এটা আমার মৃত্যু পর্যন্ত। আমার নামাজ যেমন আমার দায়িত্ব, আমার অধীনস্থদের ঈমান আমলের হেফাজত করা, চেষ্টা করা, এটাও আমার দায়িত্ব। এখান থেকে একদিনও ছুটি, 200 বার বলছি, শোনে না, না 200 বার বললে ছুটি আমাদের কে দিল? হুজুর মনে আজকে 2 বছর বলছি নামাজ পড়তে, 1 ওয়াক্ত নামাজ পড়েন, এরপরে ছুটি দিছে কে? আমি কথা বলেন, বুঝেন নাই কথা? আপনারা ছুটি দিল কে? 3 বছর বলার পরে পুত্রে আর কইতেইব না, এটা আমি বলছি। 4 বছর পরে আর বলতে হবে না, এটা আপনারা বললো কে? এই ছুটি পাইলেন কার থেকে? ইসলাম আপনাকে ছুটি দিছে। নূহ আলাইহিস সালামের নৌকা যেদিন ছেড়ে দেয়, তুফান চলে আসছে, 950 বছর নিয়ে একদিন বিরক্ত হয় নাই। 950 বছর মামুলি কথা না, বা 950 টাকা আর 950 বছর এক কথা না। 950 বছর বোঝে আমার বছর গোষ্ঠীর কয়জনের হায়াত একসাথ করলে 950 বছর। আমাদের যে কোনো কেউ 950 বছর যিনি লাগাতার বলে গেছেন, কোনদিন বিশ্রাম করে নাই, সেই নবী নূহ আলাইহিস সালাম 950 বছর পরেও যেদিন তুফান শুরু হয়ে গেছে, নৌকা ছেড়ে দিল, তখন ওনার ছেলে কেনান, যে ছেলেটা ঈমান আনে নাই, তার শেষ মুহূর্তেও
নৌকা ছেড়ে দেওয়ার শেষ মিনিট পর্যন্ত এরকম টানাটানি করছে হাত ধরে, ইয়া বুনাইয়া ইরকাম মা'ানা, কোরআন শরীফের আয়াত। নূহ আলাইহিস সালাম বলছে, বাপ আয় না বাপ, আমার নৌকা ঈমান এনে উঠে আয়। তুফান চলে আসছে, দেখতে থেকে আযাব আল্লাহর চলে আসছে। ওয়াফারাত তান্নুর, সূরা হুদের মধ্যে আছে। আপনি ফিরাবেন না, আমরা কম আরে ওরা সাদওয়ারে বইয়া বইয়া বহন খায়, বিড়ি খায়, লম্বা লম্বা কথা কয়। কোন দিক আমি ফুতে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি বুদ্ধি দেয় এনতে বইয়া জাতিসংঘের বুদ্ধি দেয়। কোন দিক কেন বুদ্ধি দেন আপনি? কার বুদ্ধি দিচ্ছেন আপনি? আপনার ঘর, আপনার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, ঈমান আমলের কি হবে? আপনি এর জন্য কাঁদেন, আপনি এর জন্য আহাজারি করেন, আহাজারি করেন। আমি এতদিন বলছি, এখন আর শুনতেছে না। এখন কোন সমাধান ইসলামের মধ্যে নাই, কথা বলে না কেন? আমি যে 10 বছর বলছি তারপরও শুনে না, তো 10 বছর পরে কি করা উচিত এটার কোন সমাধান ইসলামের মধ্যে নাই। ইসলাম তো পূর্ণাঙ্গ, প্রতিটা সমস্যার সমাধান না দিতে পারলে ইসলাম হলো কেন? কোরআন হলো কিভাবে? তাহলে আপনি যেখানে আটকায় যাবেন, ইসলাম সেখানে সমাধান নিয়ে রাখছে। আপনি সমাধান জন্য আসেন, আপনি তো সমাধান চান না। আপনি তো কোনোবারে জিজ্ঞাসা করলেন না কোনো আলেমকে যে হুজুর আমার বেটি এই করে, আমার লোকে তর্ক করে, আমার বউ আমার লোকে ঝগড়া করে, অথবা আমার এই ক্ষতি করতেছে, আমি এখন কি করতাম, এখন কি করা যায়, সংশোধনের আর কোন পদ্ধতি কিচ্ছুর জিগায় নাই। একবার স্যার উঠছে 19 থেকে 19.5 3 তালাক দিয়া একদম ক্লিয়ার করিয়া এরপরে হুজুর হুজুর অঙ্কিত কাম করিয়া লাইছি, কথা 3টা তো কইয়া লাইছি, অঙ্কিত কাম মাথা ঠিক আছে না, মাথা ঠিক না থাকলে আমি 30 বার করে নেব। আমরা যদি মাথায় ঠিক না থাকে 3 বার করে থাকবে ওটা, কথা বলেন না কেন? না বলে মাথা ঠিক নাই, তো মাথা ঠিক না থাকলে তো আমরা 30 বার করে নেব। পাগল মানুষ এরকম সুন্দর করে বুঝতেন কেমন? 3 বার তো আমরা বলছেন হ্যাঁ আপনার মাথা ঠিক আছে, আগের তুলো বেশি ঠিক আছে, তাই করে আগের কারণে তালাক দিয়ে হয়েছে। তো মানুষ 12 মাস গিয়ে নি তালাক দেয়, তো তালাক দেয় তো আগের কারণে, কিন্তু এর আগে জিজ্ঞেস করলেন না কেন? স্ত্রীর সংশোধনের কোন পদ্ধতি ইসলামে নাই, কোরআনে নাই, সেটা জিজ্ঞেস করে। ছেলে মেয়ের সংশোধনে মুসলমান বাবা আপনাদের চোখের সামনে, আপনি বাবা জীবিত, আপনার ছেলের চুলের মধ্যে ইমানের মতো, আপনি বেঁচে থাকতে আপনি এটা কি দেখে যাচ্ছেন? আপনি কি দেখে গেলেন? আপনি চোখে থাকিয়ে দেখে গেলেন আপনার ঘরে মৃত্যুর দিন পর্যন্ত, আজকে 50 বছর 30 বছর আপনি দেখে যাচ্ছেন আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নর্তকীর নাচ গান নাটক সিনেমা চলে। এই অবস্থা নিয়ে এই টেলিভিশন চালু রেখা আপনার টাকা দিয়ে ডিশের বিল দিচ্ছেন, বিদ্যুতের বিল দিচ্ছেন, হায় নাফরমান বাপ। এরপর আপনি কবরে গেছেন, কি নিয়ে কবরে গেলেন, কি রেখে কবরে গেলেন? ফেরেশতার কাছে সোফার হিসাব দিবেন, খাট পালনের হিসাব দিবেন, ফেরেশতা এগুলো শুনবে? তাহলে অতএব আমার প্রথম কথা এটা, এক অনিবার্য বাস্তব সত্য চিরন্তর যে মৃত্যু, এটাকে তো আপনি পাশ কাটতে পারবেন না। প্রিয় নওজোয়ান, তুমি যত অহংকারী করো, তুমি তো মৃত্যুকে আড়াল করতে পারবে না। তুমি তো মরে যাবা না, তুমি তো এই পৃথিবী থেকে হারিয়ে যাবা না। আজকের ফেসবুক, আজকের ইউটিউব, আজকের এই মোবাইলের ছবি একদিন থাকবে না। আমার বয়স 44 বছর, আমি ছোটবেলা থেকে বুঝ হওয়ার পরে দেখছি টেলিগ্রাফ, এগুলো এখন নাই। আমি বুঝ হওয়ার পরে দেখছি ফিতাওয়ালা ক্যাসেট, এগুলো এখন নাই। আমি বুঝ হওয়ার পরে দেখছি সিডি,
চারটা চারটা ক্যাসেট, গোল গোল সিডি ক্যাসেট দেখছেন না তো? এগুলো এখন নাই, আছে এগুলো নাই। আমি বুঝাবার পরে দেখছি ওই যে 1 2 3 টেলিফোন এমনি ঘুরে ঘুরে এক অক্ষর ঘুরে ঘুরে ফোন, ল্যান্ড ফোন, সেগুলোর প্রচলন এখন আর নাই। আমি বুঝাবার পরে পুরাটা জীবন দেখছি যে পিয়নের চিঠি চিঠি লিখতাম আমরা, পুরা ছাত্র জীবনটা 12-14 বছর যাই করছি, বাড়িতে লেনদেন টাকা পয়সা আনতাম নিতাম চিঠির মাধ্যমে। সেই চিঠির প্রচলন এখন আছে না, তাহলে না। আমার এই ছোট্ট বয়স 44 বছর, আমার বয়সটা 400 বছর না, তাহলে আমার 44 বছরের থেকে যুবক, 10 বছর ছোট বাদ দিয়ে দাও, ওই সময় আমি বুঝিয়ে নাই কিছু, তাহলে আর হইল 34 বছর। এই 34 বছরের ভিতরে টেলিগ্রাফ ছিল, এখন প্রচলন নাই। টেলিফোন ল্যান্ড ফোনের প্রচলন এখন আর নাই। এরপরে সিডি ক্যাসেট, ফিতাওয়ালা ক্যাসেট, টেলিগ্রাফ, এত কিছু প্রচলন। এই এতগুলো প্রযুক্তি আজকে পৃথিবীতে আমাদের প্রচলন নাই। আমরাই দেখে গেলাম, তোমরা আগামী 30 বছর পরে তোমরাও দেখবা আজকের বহু প্রযুক্তি আর নাই। প্রিয় ভাই আমার, আমি যদি আর কোনদিন আসতে না পারি, একদিনই বললাম, নওজোয়ান ভাই, বয়স্ক ভাই, কিশোর নওজোয়ান, তোমাদেরকে বলছি বা, এই প্রযুক্তি থাকবে না, এই ফেসবুক থাকবে না, এই ইউটিউব থাকবে না, কিন্তু আমার কথা হলো এটা তো থাকবে না বা নিশ্চিত থাকবে না, কিন্তু এর মাধ্যমে রাত ভর দিন ভর নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখে দেখে তুমি যে গুণাগুলো জমা করছো বাপ, যেগুলো বাম কাজে ফেরেশতা তোমার আমল নামার মধ্যে লিখছে, ওগুলো বুঝবা কেমন? সেগুলা মুছবা কিভাবে? আমরা ফেসবুকে না থাকবে না গুণাগুলো, ইউটিউবে না থাকবে না গুণাগুলো। যে নারীকে তুমি দেখে দেখে চরিত্র নষ্ট করেছ, রাস্তার নারী, পথের মেয়ে, ও তো একদিন মৃত্যু হয়ে যাবে, সে তো চলে যাবে, পচে গলে মাটির এই পৃথিবীতে সে নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু তুমি যে গুণাগুলো করেছ এগুলো বুঝবা কেন? এগুলো আর করবা কেমনি? আল্লাহ বলছে, বান্দা তোমরা যা করেছ সব কিছু তোমরা আসলে দিন তোমাদের সামনেই পাবে, সামনেই পাবে। আল্লাহ বলছে তোমার রবের কাছ থেকে গোপন থাকবে না 7 আসমান ও জমিনের এক বিন্দু কিছু। হযরত লোকমান হাকিম কোরআনে আছে, উনার ছেলেকে বলছেন, উনার সন্তানকে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু, তিনি বলছেন, হে আমার সন্তান, আমি ওসিয়ত করছি বাবা, আমি মৃত্যুর পূর্বে তোমাকে বলে যাচ্ছি, ছেলে তুমি যদি একটা গুনাহ করার জন্য 7 আসমানের উপরে যাও, কিংবা 7 জমিনের নিচে যাও, কিংবা কোন পাথরের ভিতরে, ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত, যদি একটা পাথরের ভিতরে গিয়ে আশ্রয় নিয়ে গুনাহ করো, আল্লাহর কসম তিনি বলছে, সন্তান, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ সেটাও তোমার সামনে নিয়ে আসবে। আল্লাহকে তুমি হারাল করবে কেমন? আল্লাহ থেকে তুমি গোপন করবে কেন? আজকে রাত গভীরে আমি অনুরোধ করছি, প্রিয় নওজোয়ান, কেমনে এমন সুন্দর হায়াত নষ্ট করে দিচ্ছ? এত বড় মালিকের নাফরমানি করা সাজে একটা ওয়াক্ত নামাজ পড়ো না, চুলগুলো বেঈমানের মতো, শরীরটা নাপাক, পেশাব করে ঠিক মতো টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, এই শরীর তো নাপাক, যতবার পেশাব করে ফোঁটা করে তার প্যান্ট, এটা তো সম্পূর্ণ নাপাক। এই স্বভাব তো কুত্তার স্বভাব, এ তো কুত্তার স্বভাব। কুকুর দেখো না, পেশাব করে পানি নেয় না, হাইওয়ানের স্বভাব, পশুর স্বভাব, এ তো জন্তু জানোয়ারের স্বভাব। তাইলে এমন সুন্দর জীবন মুসলমান কেন নষ্ট করি না? এই রাত আর আসবে না, দিন আর আসবে না,
কেন আমরা নামাজ পড়ছি না? আল্লাহ তাআলা বলছে মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে বান্দা, আমার মতো এমন মেহেরবান দয়ালু রব আমাকে ছেড়ে কে তোমাকে ধোঁকা দিল? আমার মতো মালিক কেন ছেড়ে দিল? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা। আল্লাহ বলে বান্দা বলো না, এই জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই? এই পাহাড়গুলো আমি কি তোমার জন্য পেরেকের মতো বসিয়ে দেই নাই? আমি কি তোমাদের জন্য জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করি নাই? আল্লাহ বলে বলো না বান্দা, দুই চোখের ঘুম আমি কি দেই নাই? আল্লাহ বলেন বলো না বান্দা, রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি আল্লাহ কি অন্ধকারাচ্ছন্ন করে দেই নাই? আল্লাহ বলে বলো না বান্দা, দিনের ফকফকা আলোকিত সূর্য তুলে পৃথিবীটাকে আলোকিত দিনের বেলা আমি কি করি নাই? মাথার উপরে 7টা আসমান আমি আল্লাহ কি তোমার জন্য স্থাপন করি নাই? আল্লাহ বলে একটা প্রখর সূর্য আমি কি বানাই নাই? একটা চাঁদ আমি কি উদিত করি নাই? এত কিছু দিয়ে যে মালিক আমি লালন পালন করলাম বান্দা, বিনিময়ে আমি আল্লাহ কি সারাদিনে একটা সেজদাও পাই না? এমন নিকৃষ্ট জালেম কেমনে হইলা বাপ? এমন অসভ্য অহংকারী কেমনে হইলা? কেমনে সম্ভব? এই জন্য প্রত্যেক যার কপালে সেজদা নাই ও অহংকারী। যদি ইবলিসকে আল্লাহ বলছে যেদিন সেজদা করে নাই সেদিন আল্লাহ বলছে ইবলিস এটা তোর অহংকার। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। খোদার কসম মনে রাখো, আরো করতে পারবা, আরো বড় কিছু করো, কোনো সমস্যা নাই, কিন্তু এটা মনে রেখো যার কপালে সেজদা নাই ও প্রচন্ড অহংকারী, প্রচন্ড বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব, অসভ্য বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব। এটা এক সুতা 1 সেকেন্ডের জন্য বেনামাজি ভদ্রলোক হইতে পারে না, ভদ্র হইতে পারে না, সভ্য হইতে পারে না, মার্জিত হইতে পারে না। ও গাদ্দার, 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 গাদ্দার। কি বেনামাজি তুই গাদ্দার, সীমা লঙ্ঘনকারী বেয়াদব। ছোটখাটো গাদ্দার মারে না। তোকে সেজদা দিতে মেম্বরে বলে নাই, তোকে সেজদা দিতে চেয়ারম্যান বলে নাই যে চেয়ারম্যানের কথা উল্টাই গেছো, মেম্বার এমপি মন্ত্রীর কথা উল্টাইছো। তোকে সেজদা দিতে বলছে গোটা কায়নাতের যিনি মালিক তিনি। ছোটখাটো মনে করছো আল্লাহকে? হ্যাঁ, তোমার মতো বেটারে আল্লাহ তাআলা একটা আসার দিলে তোমার অস্তিত্বের একটা কোনা খুঁজে পাওয়া যাবে না। তুমি কি মনে করেছো বাপ? কেন সেজদা দিবা? কেন নামাজ পড়বা না? সবাই এখানে আলেম কাছে জিজ্ঞেস করেন, ছেলেরা তোমরা জিজ্ঞাসা করো, ইবলিস শয়তান 1 ঘন্টা আগেও তাকে কোনোদিন ইবলিস বলা হতো না, শয়তান বলা হতো না। ও শয়তান ছিল না, ও ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক ছিল সে। কিন্তু একটি মাত্র সেজদা আল্লাহর হুকুমে দেয় নাই। কয়টা সেজদা ছুটছে? একটা সেজদা ছুটে দেওয়ার পর মিনিটে আল্লাহ তাকে বলছে আজকের থেকে তুই শয়তান। এজন্য যার কপালে সেজদা নাই ও শয়তান। আল্লাহ বলছে, আল্লাহ বলছে ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস সেজদা দিলি না তো আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। লানত আল্লাহ বলছে, কোরআন শরীফের আয়াত, কোরআনের আয়াত। প্রিয় ভাই, প্রিয় বাবা, 5 বয়সী তার বেনামাজি বকলা, বেনামাজি গাদ্দা, জীবন ফজরের নামাজ যে পড়ে না, নবী বলছে মুনাফিক। কসম খোদা, নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, 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 মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীর সাহাবী, বিখ্যাত সাহাবী,
আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, নবীজির যুগে ফজরের নামাজে অনুপস্থিত দেখলে আমরা তাকে মুনাফিকই ভাবতাম, মুনাফিক ভাবতাম। এজন্য নবীজি যদি কাউকে বলে মুনাফিক, আচ্ছা বলেন তো তিনি তো সুপারিশ করবেন নাকি? তো এখন তিনি বলতেছেন তোমারে মুনাফিক, তো যিনি সুপারিশ করবেন তিনি বলতেছেন মুনাফিক, তো এবার তোমার সুপারিশ তোমার কোন আব্বায় করব? যিনি সুপারিশ করবেন তিনি তো কি বলবেন, তো তোমার জন্য সুপারিশ করবে কে? তোমার কোন বাপে করবে? তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ বিপরীত, উল্টা, তো কেমনে সুপারিশ করবে? দয়া করে অনুরোধ করছি, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। আমিও আপনি বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই ভাই জীবনটা কাজে লাগ, আরেকবার আসবেন না তোমার, আসবেন না আর কোনদিন এই রাত আসবে। এই মনে করেন আজকে 26 অক্টোবর 2025 রোজ রবিবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনদিন হবে। আগামী রবিবার আসবে কিন্তু সেদিন 26 অক্টোবর না, আগামী বছর 26 অক্টোবর আসবে কিন্তু সেটা 2025 সাল না, 26 সাল। তাহলে অতএব কোন রাত আর আসে না, কোনদিন আর আসে না, বা একবারই আসে। অতএব আমি আপনি পৃথিবীতে একবারই আসছি, আর কোনদিন ফিরব না। একবার কবরে চলে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে আল্লাহ বলছেন বান্দা, এবার শুনেন শেষ কথাটা, আল্লাহ বলছে বান্দা তুমি 5টা কথা মনে রাখো। কয়টা কথা? এক, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। খুব আর 5টা মিনিট আল্লাহ তাআলা বলছেন, 1 নাম্বার হলো তুমি এটা মনে রেখো বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? অস্বীকার করার কোন সুযোগ আছে? আল্লাহ বলেন বান্দা তুমি 1 সেকেন্ডের জন্য এটা ভুলো না, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি মানুষকে সৃষ্টি করেছি, অতএব আমি ছাড়ব না। তুমি আমার হাতে গড়া, তুমি আমার হাতে গড়া, তুমি আমার হাতে। বাচ্চা গুলি যে উড়ায়, এই গুড্ডি উড়াইতেছে আগে, বাচ্চা সুতা ছাড়ে, কিন্তু নাটাই ছাড়ে। নাটাই বুঝেন মানে যেটা বলছে সুতা কটে, এটা কি কয়? এই নাটাই। বাচ্চা তো সুতা না ছাড়ে, কি ছাড়ে না? এটা তো তার হাত। রব্বুল আলামিন বলে আমি তো 60 বছরের, 70 বছরের, 30 বছরের, 40 বছরের সুতা না ছাড়ছি, নাটাই তো আমার হাতে। আমি চাইলে যখন তখন পালাকুন মুখ পাঠিয়ে আমি তো নিয়ে আসবো। অতএব 1 নাম্বার মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ বলছে এটা মনে রাখবেন। 2, ওয়ানা'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আল্লাহ বলে অন্তরের গভীরে, একেবারে কলিজার ভিতরে, অন্তরের ভিতরে তোমার গুনার যত চাহিদা, কল্পনা, গুনার যত প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, মানুষ চোখে যা দেখে তা অন্তরে জমা হয়, মানুষ কানে যা শুনে তা অন্তরে জমা হয়, মানুষ নাকে যা শুনে তা অন্তরে জমা হয়, মানুষ মুখে যা বলে তা অন্তরে জমা হয়। মানে পুরা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কর্মকাণ্ড দিলের মধ্যে জমা হয়, এখান থেকে প্ল্যানিং হয়, প্রোগ্রাম হয়, পরিকল্পনা হয়। সেই জন্য সে আগে দেখে, এরপরে অন্তরে জমা হয়। এবার দিলে দিলে ভাবে এই গুনাহ বাড়াবে কিনা, এই নারীর পিছনে পিছনে ঘুরবে কিনা, এই মেয়ের সাথে হারাম সম্পর্ক করবে কিনা, আর কি করা যায়। তাহলে এই সব বুদ্ধি কাটাইতেছে কি দিয়া? দিল দিয়া। কি দিয়া? দিল, অন্তর। তো আল্লাহ বলেন তোমার অন্তরের গভীরে গুনার যত চাহিদা, গুনাহের যত কুমন্ত্রণা, অসওয়াসা, বান্দা আমি কিন্তু সেটাও জানি। পৃথিবী তুমি মুখে না বললে, কর্মে পরিণত না করলে পৃথিবী হয়তো টের পায় না, কিন্তু আমি আল্লাহ অন্তরের গভীরে গুনার চাহিদাগুলো আমি আল্লাহ জানি। এটা মনে রাখবা। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ
يلتقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب العزة الجلال والإكرام الفضل الكرم রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 26 অক্টোবর 2025 রোজ রবিবার টাঙ্গাইল মির্জাপুর সুক্তা শাহাদাত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোর পথে ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান বাবা যতজন আপনারা দাঁড়িয়ে আছেন ছেলেরা ভাই তোমরাও সবাই বসার চেষ্টা করো, প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় দয়া করে সবাই বসলে ভালো। আমি এটা বিশেষভাবে বললাম, আল্লাহর কথা কম হোক বেশি হোক, যে 1 মিনিট শুনবেন কোনো সমস্যা নেই, 10 মিনিট শুনলে আপনার সময় না থাকলে ক্লান্তি লাগলে চলে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ছেলেরা সবাইকে বলছেন সবাই যার যার জায়গায় বসলে ভালো, প্রয়োজনে ঘাসের উপরেই বসে, প্রয়োজনে নিজেদের জুতা দুইটা একসাথে করে জুতার উপরে রেখা বসে, তারপরেও ভাই সবাই বসে। আমি বললাম এই যে ছেলেরা সরো ভাই, এতে সরো, না হলে এলাকা ছাড়ো, সরো। এই ছেলে ওর কাঁধে হাত দিছো কেন? আহম্মদ কোথাকার, আখলাক তো শেখো এতগুলো মানুষের সামনে। বসো ভাই, সবাই বসো। আল্লাহর কথা বসে শুনলে দিলে জমে, এটা হলো বাস্তব। এই জন্য আমি শক্ত বলি, আল্লাহর কথা বসে শুনলে দিলে জমে। কোরআন সুন্নাহর ইলমের জন্য দুটো জিনিস জরুরি, পবিত্রতা জরুরি আর আদব জরুরি। এজন্য এই দুইটাই গুরুত্বপূর্ণ। কোরআন সুন্নাহর ইলমের জন্য পবিত্রতা জরুরি, নাপাক মানুষের পরিযায় ইলম আসে না। এজন্য দেখবেন আমরা আমাদের মাদ্রাসাগুলোতে 5-6 বছরের ছোট বাচ্চাও ওযু করে বসে,
আবার দাওরা হাদিসের বড় ছেলে ওযু করে পড়ে। পবিত্রতা ইলমের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইলম একটা শ্রেষ্ঠতম নিয়ামত, আজিম শান নিয়ামত। কোন মানুষের জন্য ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত এই কোরআন সুন্নাহর ইলম। এজন্য এটার জন্য তোহার পবিত্রতা। 2 নাম্বার হলো আদব জরুরি। আর অনেকগুলো আদবের মধ্যে গুরুত্বপূর্ণ হলো 1 নাম্বার মনোযোগ দিয়ে শোনা, 2 নাম্বার হলো জুতা খুলে বসে শোনা। হযরত জিবরাইল আলাইহিস সালাম যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন মানুষের আকৃতি, ততবার এসে বসতেন একদম মুখোমুখি হয়ে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতেন, শুনতেন, বলতেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে প্রথম যেদিন কথা বলতে শুরু করছেন সেদিন বলছেন, প্রথম দিনই বলে দিয়েছেন, ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক। মুসা, আমি তোমার রব, তুমি তোমার জুতা খুলে ফেলো। কেন? আনা আখতারতুকা, আমি তোমাকে নির্বাচিত, পছন্দ করেছি, কথা বলার জন্য বাছাই করেছি। ফাসতামি' লিমা ইউহা, অতএব তুমি আমার কথা, আমার ওহী মনোযোগ দিয়ে শুনো। তাইলে এই যে কোরআন শরীফে আছে সূরা তাহার মধ্যে, তখন প্রচন্ড ওই সময় ঠান্ডা ছিল। মুসা আলাইহিস সালামের বিবি ঠান্ডায় কাঁপতেছিলেন। এই জন্য উনি গেছিলেন এই পাহাড়ের উপরে আগুনের জন্য। দেখছেন যে একটা গাছের মধ্যে আগুন জ্বলতেছে, ভাবছিলেন একটা ডাল আগুন সহ আনবেন, তাহলে আগুন পোহাইলে ঠান্ডা কমবে। তাহলে স্বাভাবিকভাবে জুতা খোলার প্রশ্নে আসেন, ঠান্ডা প্রচন্ড, বরফ। আবার দ্বিতীয়ত এটাও না যে তুর পাহাড় নিঃসন্দেহে কোন নবীর চাইতে পাহাড় দামি হতে পারে, নবী দামি। তাহলে এটাও কোনো কারণ না যে পাহাড় দামি এই কারণে জুতা খুলতে বলছে, এটা তো মসজিদ না। তাইলে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমার সাথে কথা বলবো, এই জন্য জুতা। এই জন্য আল্লাহর কথা জুতা খুলে শোনা, বসে শোনা আদব। এতে বরকত হয়, ধীরে ধীরে দিলের মধ্যে কথা জমে, নিজের ভিতরে অনুভূতি জাগে। আর বললাম মনোযোগ, আন্তরিকতা থাকতে হবে। যে কলস, নবীজি বলছেন উদাহরণ দিয়ে, যে কলসি উল্টায়া রাখে সেখানে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও সেই কলস 1 ফোঁটাও খুলবে না, কারণ কলস তো উল্টানো। এবার উল্টা কলসির উপরে যদি আটলান্টিক মহাসাগরের সব পানিও যদি ঢালে, কলসিটা পুড়বে। তাই এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ এবং নাফরমানি করতে করতে কিছু মানুষের দিল হয়ে যায় কাল কুজে মিরবাদান, উল্টানো কলসির মতো, গ্লাসের মতো, পাত্রের মতো। যে কলসির উল্টা পিঠে আলকাতরা মাইকা দিছে যাতে করে 1 ফোঁটা পানিও না যাবে। নবীজি বলেন, এই কিছু মানুষ তার দিল এভাবে উল্টায় গেছে, ফলে লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকার। এই নাফরমান এখন আর কোন নেক কাজকে নেক কাজই মনে করে না, কোন গুনাহকে আর তার কাছে গুনাহই মনে করে। এটা কোন মানুষের উপরে সবচেয়ে বড় লানত, মুসিবত। 30 বছর ধরে একটানে মিথ্যা বলতেছে প্রতিদিন, স্বাভাবিকভাবে মিথ্যাও বলে, চাও খায়, মিথ্যা কথাও বলতেছে, ওজনেও কম দিতেছে, এই টাকাই গুনতেছে, এগুলোই ঘরে হিসাব দিতেছে। মানে এটা যে গুনাহ, কোনো খবর। প্রতিদিন সুদ খাইতেছে, নারী দেখতেছে, নাটক দেখতেছে, টেলিভিশন চলতেছে। আজ 10 বছর ওনার দোকান, এক কালে চা দোকান, প্রতিদিন ঘুম থেকে আইসা দোকান খুলে টেলিভিশন অন করে, যাওয়ার সময় বন্ধ করে। আহা, নাফরমান একবারও জানে না এটা গুনাহ।
তার মনেও নাই এটা যে বলবে কোন মানুষের উপরে এটা আল্লাহ তাআলা সবচেয়ে বড় শাস্তি, যে তাকে আল্লাহ তাআলা আখিরাত ভুলায় দেয়, তাকে আল্লাহ তাআলা তার নিজের কল্যাণ ভুলিয়ে দেয়। সূরা হাশরের 19 নম্বর আয়াতে এই কথা আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলেন, আমার বান্দা তুমি আমাকে এই পরিমাণ ভুলে যেও না আল্লাহকে, একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেব। ফাআনসাহুম আনফুসাহুম, আত্মভোলা করে দাও, তোমার আর কোনদিন মনে পড়বে না যে তোমার কবর হবে, হাসর হবে, মিজান হবে, তোমার বিচার হবে, হিসাব হবে। এই টোটালি এই কথাগুলো তুমি ভুলে যাবে, আর কোনদিন মনেও পড়বে না। এর চাইতে বড় লানত আর কিছু। আল্লাহ বলছেন, আমার রাসূলের উল্টো যে চলে, আমার ইমানদার বান্দারা যে পথে চলে তার উল্টো যে চলে, আমিও একদিন সিদ্ধান্ত নিয়ে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, আমিও তাকে একদিন, আমি আল্লাহ যখন সিদ্ধান্ত নিয়ে ফেলি ওরে আর জান্নাত দেব না, ওরে আর ফেরাবো না, ওরে আর আলোর পথ দেখাবো না, তো আল্লাহ বলেন আমি তাকে সেই উল্টো পথেই চালাইতে থাকি এবং সেই পথেই একদিন জাহান্নামে ফেলে দেই। এই জন্য দোস্ত আমার এবার কথা হলো, সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করে দিতে হবে। হাতে মোবাইল ধরে একজন ভিডিও বা রেকর্ড করা আমি স্পষ্ট নিষেধ করতাম, একজন আমি নিষেধ করছি। এরপরে আমার নজরে পড়লে আমি ধমক দেব, তোমার উঠায় দেব। কেউ ফাইজদামি করবে না। নওজোয়ান আমি অনুরোধ করছি, শরীরে না কুদাইলে ঘরে গিয়ে ঘুমাই যাও, চলে গেলে ভালো। আমার এটা কোনো নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা না, আমি ইলেকশনের ভোট চাইতে আসি না। কাজে আমি সমর্থন দিয়ে করব, জনসমর্থন, জনপ্রিয়তা, এটা কোনো আখিরাতের দৃষ্টিতে 2 পয়সার কোনো মূল্য নেই। জনপ্রিয়তা এটা ধোঁকা, পরকালীন বিবেচনা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলছে দুনিয়ার জীবন পুরাটাই ধোঁকা, মাতাউল গুরুর, দুনিয়ার সব উপকরণ ধোঁকা, ধোঁকা। আল্লাহ বলছেন ধোঁকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, আল্লাহ বলছে বান্দা মনে রেখো দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, শুধুই তামাশা। অতএব নবীজি বলছেন দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা, নবী বলছে দুনিয়া অভিশপ্ত এবং দুনিয়ার সবকিছু অভিশপ্ত, কোনটাই কাঙ্ক্ষিত না, মাতলুব, খুব আকাঙ্ক্ষার কোন বস্তু নেই। ইস, এই মাটিটা যদি আমার হতো, এই বিল্ডিংটা যদি আমার হতো, কত না ভালো হতো, কোনো ভালো হতো, কিচ্ছু বড় আসল। দুনিয়া মাতলুব হইতে পারে, মানে দুনিয়া কারো আকাঙ্ক্ষা, এটা হওয়ার বিষয়। বাকি দুনিয়া চলতেছে, জরুরত পূরণ হইতেছে, সেটা ঠিক আছে, কিন্তু আকাঙ্ক্ষার বস্তু, মুমিনের স্বপ্নের বস্তু, আমার জীবনের একটা স্বপ্ন, দোতলা একটা বিল্ডিং করব, সামনে দিয়ে একটা দরজা থাকবে, ঢুকলেই একটা সোফা থাকবে, সোফাটার মধ্যে আমি ট্যাঙ্গালগি দিয়ে বসবো, এইগুলো স্বপ্ন না, ধোঁকা। এগুলো কি? এটা কোনো মুমিনের কি হতে পারে না, স্বপ্ন হইতে। দুনিয়া নিয়ে মুমিন স্বপ্ন দেখতে পারে। হযরত মাওলানা তারেক জমির সাহেব বলছিলেন যে মাটির সয়েল টেস্ট রিপোর্টে ইঞ্জিনিয়ার বলছে মাটি ভালো মজবুত, আপনি 10 তলা করতে পারেন। তিনি বলছেন, হে আল্লাহর বান্দা, মাটিকে তুমি কাছে গিয়ে জিজ্ঞেস করো, মাটিকে বলো যে মাটি তুমি মজবুত কিনা, টেকসই কিনা। মাটি চিৎকার করে বলবে, আল্লাহর কসম বান্দা, আমি টেকসই না, আমি মজবুত না। একদিন ইসরাফিল ফু দিবে, আমি মাটি
পাউডার পাউডার হয়ে উড়ে যাবে। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, সূরা ওয়াকিয়া। রেজা রেজা হয়ে যাবে, পাউডার পাউডার। এজন্য তো আমি সবসময় বলি, পৃথিবীতে কেউ অমর হয়, যেমন ভালো কাজ করো যেন তুমি পৃথিবীতে অমর হয়ে থাকো। পৃথিবীতে অমর হওয়া যায়, পৃথিবী নিজেই অমর না, পৃথিবী নিজেই ধ্বংস হয়ে যাবে। সেখানে আপনি অমর হবেন কিভাবে? আপনি অমর হবেন, স্থায়ী হবেন আখিরাতে। খালিদিনা ফিহা আবাদা। এটা কিসের ব্যাপারে বলছে? আখিরাতে। আখিরাত। অতএব দোস্ত, এটা বুঝা দরকার। আলহামদুলিল্লাহ, আমরা যদি সবাই এই যে মাসা আর অল্প কয়টা ভাই দাঁড়ায় আছেন, চাচা আপনিও, যে চাচা আপনারও বলি, বসেন চাচা, তো সামনে এসে বসেন চাচা, ভাইয়া বসো বসো, বলো না ভাই, বল, কথাটা শুনো। না হলে কোনোভাবে যদি বসতে রাজি না হও তো চলে যাও, দয়া করে চলে যাও, ঘুমাও গিয়ে। এই জন্য আমি আপনাদের কাছে বললাম, এটা আদব। হাদিসের মধ্যে আছে, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা স্বয়ং নিজে আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন এবং আল্লাহই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। একসাথে বলুন, ইলম এবং আদব একই সাথে আল্লাহ আমাকে শিখিয়েছেন। এজন্য নবীজিকে আল্লাহ তাআলা যেমন ইলম দিয়েছেন, তেমন পুরা নড়াচড়াটাও ঠিক করে দিয়েছেন। কোন পাও দিয়া বাথরুমে ঢুকবেন, কোন পাও দিয়া মসজিদে ঢুকবেন, কয় নিঃশ্বাসে পানি পান করবেন, কোন দিকে কাঠিয়া ঘুমাইবেন, তার মানে চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা, আচরণ, উচ্চারণ, হাসি কান্না, আনন্দ বেদনা, উপর থেকে নামবে কিভাবে, নিচ থেকে উপরে উঠবে কিভাবে, সবকিছু রব্বে কারীম ওয়াহির মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক করে দিতেন। আর আমাদেরকে বলছেন, আমার বন্ধুকে দেখে দেখে অনুসরণ করো, তাহলে তোমরা সকলেই আমি আল্লাহর ভালোবাসাও পাবা, জান্নাতও পেয়ে যাবে। কারণ বন্ধুর চলন বলন আমি আল্লাহ ঠিক করে দিচ্ছি। কাজে বন্ধুর হাসি আমার পছন্দের হাসি, বন্ধুর কান্না আমার পছন্দের কান্না, বন্ধুর হাঁটা আমার পছন্দের হাঁটা, বন্ধুর বসা আমার পছন্দের বসা। আমার বন্ধুর একটা একটা সুন্নাত অনুসরণ করবা, আমি আল্লাহ সেকেন্ড সেকেন্ড ভালোবাসা দিতে থাকবো। তাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, আখলাক, ইলম, দ্বীন এর মধ্যেই বরকত। আল্লাহ তাআলা আজকের এই আয়োজন, ইন্তজাম, আপনাদের এই বসা, কষ্ট করা, সবকিছুতে বরকত দান। আমার শুধু একটা সংশোধনীটা হলো, মহিলাদের প্যান্ডেলটা এত কাছে করা কোনোভাবেই ঠিক হয় নাই, কোনোভাবেই এটা শরীয়ত সম্মত হয় নাই। এই মহিলাগুলো এত রাত্রে ফিরবে কিভাবে, এত রাতে ঘুরে যাবে কিভাবে, এবং আশেপাশে যে দু চারটা মেয়ে ঘুরছে, ছোটই হোক, বাকি ছেলেদের তো নজর তাদের দিকে। এই জন্য দয়া করে দোস্ত, এমনটা যেন আর কখনোই না হয়, খেয়াল রাখতে। মহিলাদের জন্য প্রয়োজনে পৃথক দিনের বেলা বয়ানের ইন্তজাম করতে হবে, আলাদা আলাদা ব্যবস্থাপনা করতে হবে। অন্য কোথাও দিনের বেলা মহিলারা যেন দিনের আলো থাকতে ঘরে ফিরতে পারে। মা বোনদের জন্য সবচেয়ে বড় বিষয় হল, আমি সংক্ষেপে বলি, যেমন মনে করেন ছোট ছোট বাটিতে মেহমানের জন্য 10 রকমের আইটেমের ফল বা তরকারি দিছে, ছোট ছোট বাটি, 10টা বাটি। তো এই 10 বাটিতে একটা ট্রের মধ্যে 10টা বাটি রাখা, এবার মেহমানের জন্য সুন্দর করে উপরে একটা সুন্দর কাপড় দিয়ে ঢাইকা এই 10 আইটেমের তরকারিটা ছোট ছোট বাটিতে এটা এসে মেহমানের সামনে পেশ করে। তো এই নারীর শরীয়ত এমন, মহিলাদের শরীয়তটাও এমন,
মহিলাদের জন্য আল্লাহ তাআলা যতগুলো বিধান দিয়েছেন, ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, সকল কিছু যেন ছোট ছোট একটা বাটি আর এটার উপরে পর্দা দিয়ে ঢেকে নারীর সামনে পেশ করছে। এই জন্য নারী মানে তার সকল আমল, সকল বন্দেগীর মধ্যে প্রথম লক্ষণীয় বিষয় হলো তার পর্দা শতভাগ রক্ষা থাকবে কিনা। পর্দার সাথে নামাজ, পর্দার সাথে যাকাত, পর্দার সাথে জিকির, পর্দার সাথে তেলাওয়াত, পর্দার সাথে রোজা, পর্দার সাথে হজ, পর্দার সাথে উমরা, পর্দার সাথে সম্পর্ক, পর্দার সাথে চলাফেরা, পর্দার সাথে সব পর্দা খেলাফ হয় এমন কিছুই জায়েজ না। কোনো কিছুই আর নেকি হবে না। নারীর পর্দা লঙ্ঘন হবে তো সেটা নেকি হবে, সওয়াব হবে, প্রদর্শন হবে, সওয়াব হবে। এজন্য আমরা সবাই এটা খেয়াল করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 26 নম্বর পারা, কোরআনুল কারীমের 50 নম্বর সূরা, সূরাটির নাম সূরা কাফ। আরবি 29টি হরফের একটি হরফ আছে, বড় কাফ। কুল হুয়াল্লাহু আহাদ, কাফ কুল, এই কাফ যে অক্ষরটা, এটাই সূরার নাম। এই সূরার আমি 4টে আয়াত 16, 17, 18, 19 এই 4টি আয়াত এই মাত্র তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময় এই 4টি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আলোচনা করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাই, বাবা, নওজওয়ান, এই 4টি আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কথা বলছেন। প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা আমাদের সকলকে বলছেন, পুরুষ নারী প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তোমাকে 5টা কথা বলতেছি, এই 5টা কথা তুমি সর্বদা মনে রাখবে, এই 5টা কথা তুমি সর্বদাই খেয়াল রাখবে। এই হলো প্রথম 3 আয়াতে বলছে। আর শেষের 4র্থ নম্বর যে আয়াতটা আমি পড়ছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই 5টি কথা যা তোমাকে আমি স্মরণ রাখতে বলছি, এগুলা স্মরণ রাখলে, এগুলা তোমার উপরে চলমান অবস্থায় তোমার মৃত্যু একদিন সত্য সত্য আসবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, এই অবস্থায় তোমাকে একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে। এই কথাটা আল্লাহ তাআলা এখানে বলছেন। আমি একটু একটু করে ভাঙা বলি, তাহলে ইনশাআল্লাহ সহজে বুঝবে। একটা জিনিস বিষয় জরুরি, যে আমাদের জীবনের এক অনিবার্য বাস্তবতা মৃত্যু। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে তারও মৃত্যু হবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে তারও কি হবে? মৃত্যু হবে। সেজদা দিতে দিতে কেউ যদি আব্দুল কাদের জিলানীও হয়, তারও মৃত্যু হবে। নাফরমানি করতে করতে যদি কেউ ফেরাউন নমরুদ হয়, তারও কি হবে? অনুগত, অবাধ্য, ইমানদার, নাফরমান, সেজদাওয়ালা, সেজদাবিহীন প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। অতএব এই চিরন্তন বাস্তবতা, এই অনিবার্য সত্য, এই চূড়ান্ত সত্য কথাটিকে ভুলে যাওয়া, অ্যাভয়েড করা, পাশ কাটিয়ে ফেলা, এটা কোনো বিবেকবান, বিচক্ষণ, ন্যূনতম আকল দিমাগ যার আছে, তার জন্য এটা শোভনীয় উচিত উচিত। আজকে কিশোর নওজোয়ান, তোমরা যারা কিশোর বয়সী নওজোয়ান, তোমরা খুব বেশি বাড়াবাড়ি করতেছ। একরকম তোমরা ভেবে নিছ তোমাদের এই হালাত আর শেষ হবে, হয় তোমরা কোনোদিন বৃদ্ধ হবে না, না হয়তো তোমরা কোনোদিন মরবা। তোমাদের এক এক ছেলের 14 বছর, 12, 16 বছর, 18 বছর, 20-22 বছরের ছেলে মাত্র, এত কম বয়সে তোমাদের অহংকার, তোমাদের আত্মম্বরিতা, তোমাদের অসভ্যতা, বেহায়াপনার অসংলগ্নতা দেখে অবাক হইতে হয়। তোমাদের সাহস অনেক বেশি মনে হয়, অনেক বেশি। এত
কম বয়সে 16 বছর 18 বছর, এত অল্প বয়সে দিনে রাতে এক ওয়াক্ত নামাজ, একটা সেজদা দিল না সারা দিনে। মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হাইওয়ান, এত বড় অসভ্য, এত বড় বেয়াদব মুসলমান হইতে পারে না। মারামারি বা তুমি জানো না তোমার চাইতে বড় বড় ক্ষমতাধর অসংখ্য বেঈমানকে রব্বুল আলামিন লাথি দিয়া ফেরেশতা কবরে পাঠায় দিয়েছে। এত অল্প বয়সে এক ওয়াক্ত নামাজ পড়ো না। মাত্র 14 বছর 16 বছর 18 বছর, এখনই যদি তুমি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, এখনই যদি সারা রাত দিন নারী দেখো, ছবি দেখো, মোবাইলের এত অস্থির দৃশ্য দেখো, এখনই যদি এত অসভ্যপনা করো, আমার বাবা 40 বছর পর্যন্ত 60 বছর পর্যন্ত তো তুমি দাজ্জাল হয়ে যাবে। বাকি হায়াত কেমনে চলবে? বা 16 বছর মাত্র বয়স, 18 বছর, খোদার 365 দিনে এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয়? তুমি মুসলমান? এই না ফরমান, তুমি মুসলমান? তুমি মুসলমানের ঘরে থাকো, 365 দিনে এক বছরে কোনদিন বেটা ফজরের নামাজ পড়বি না? তুই মানুষের বাচ্চা বেটা, মুসলমানের বাচ্চা তুই বেটা। মুসলমান এত বড় অসভ্য হয়, এত বড় গাদ্দার, এত বড় অহংকারী যে আল্লাহকে কোনো পাত্তাই দিচ্ছ না। আশ্চর্য, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এই বাবা ভাই যারা বাবারা আছে, নবী বাবা, আপনাদেরকে বলি, আপনাদের যাদের ঘরে 14, 15, 18, 20 বছরের ছেলে মেয়ে একদিনও ফজরের নামাজ পড়ে না, আপনি কোন ধরনের বাপ হইলেন? মুসলমান আপনি মিয়া? আপনার ছেলে এক বছর কোনদিন এই মুসলমান আপনার ঘরে ঘুমান, আপন মা বাবা জীবিত, এত বড় ডাকাত যে আল্লাহকে একটা সেজদা দেয় না, এত বড় হাইওয়ান, এত বড় মানুষ রূপী চতুষ্পদ জন্তু ইমানদারের ঘরে ঘুমায় কেন? তুমি কিসের মুসলিম বাবা? তুমি শুধু বাপ, তুমি কোন মুসলিম বাপ না। তুমি শুধু মা, তুমি কোন মুসলিম মা না। তোমার প্রতিটা কর্মে আমি সামনে থাকি। ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদা, আমি উপস্থিত থাকি। তাহলে কয়টা হলো? 3টা। 1, তুমি মনে রেখো আমি তোমাকে সৃষ্টি করেছি। 2, তোমার অন্তরের গভীরে যা আমি তাও জানি। 3, আমি তোমার অস্তিত্বের সবচেয়ে নিকটে। কে? আল্লাহ। 4, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ, আল্লাহ তাআলা বলেন তোমার ডানে এবং বামে আমার 2 জন ফেরেশতা 24 ঘন্টা আছে। মনে আছে? কথা বলে না? কয়টা হলো? 4টা। আরেকটা, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আল্লাহ তোমার এই জিহ্বা, তোমার এই জবান দিয়া যা কিছু বের হয়, ভালো মন্দ, উপকারী অপকারী, জিকির গালি, দরকারি বেদরকারি, যত শব্দ, যত উচ্চারণ, যত কথাবার্তা তোমার জিহ্বা দিয়া বের হয়, আল্লাহ বলেন ওই কথাগুলো আলাদা লেখার জন্য আমার একজন তৎপর চৌকান্না সতর্ক একজন ফেরেশতা আলাদা আরেকটা ফাইল আছে, যেটার মধ্যে শুধু তোমার জবান উচ্চারণ গুলো লিখতেছে। কয়টা হলো? 5টা। 1, আমি তোমাকে সৃষ্টি করেছি, মনে রেখো। 2, অন্তরের গভীরে তোমার গুনার যাবতীয় চাহিদা আমি জানি। 3, তোমার অস্তিত্বের সবচেয়ে কাছে আমি আছি। 4, আমার 2 জন ফেরেশতা তোমার ডানে বামে আছে। 5, তোমার জবানের প্রতিটা উচ্চারণ আমার একজন পৃথক ফেরেশতা লিখে রাখছে। আল্লাহ বলে এই 5টা জিনিস এবার ভাবো তো বান্দা, এগুলোর থেকে তুমি আড়াল হইবা, এগুলোর থেকে তুমি বিচ্ছিন্ন হইবা সপ্তাহে, বছরে, হায়াতে কোন দিন?
কথা বলেন না কেন? আপনি জীবনের কোন সেকেন্ডে অস্বীকার করতে পারবেন যে আল্লাহ আমারে বানায় নাই? কতটুকু টাকার মালিক হইবে? আপনি বলতে কোন সময় পারবেন এই পাঁচটা সরাইতে আমাদের থেকে? আল্লাহ বলেন অতএব এই শেষ কথা হলো ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। অতএব এই পাঁচটি জিনিস তোমার জীবনের উপরে চলমান অবস্থায় আল্লাহ বলেন সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে আর তুমি খবর ছিল। এই মৃত্যু থেকে তুমি বহুদিন পলায়ন করেছিলে, বহুদিন রোগ হয়েছে, অসুস্থতা হয়েছে, দৌড় দিয়ে হসপিটালে গেছো, ডাক্তার দেখাইয়া লাইছো, সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্যান্ডেজ করে লাইছো, তুমি বারবার সুস্থ হয়ে যাওয়াতে মনে করছো তুমি মরবা না। তুমি যতবারই একটু 19-20 হয়েছে দৌড় দিয়ে ডাক্তার দেখাই লাইছো, তুমি ভাবছো মৃত্যু থেকে তুমি বারবারই বেঁচে গেলা। আল্লাহ বলে না, আমি মৃত্যু দিছি না বলে বেঁচে গেছো, আমি মৃত্যু দেই নাই বলে বেঁচে গেছো, বেঁচে গেছো। এই মৃত্যু থেকে তুমি পলায়ন করেছিলে কিন্তু পারলা না। মৃত্যু এসে তোমারে নিয়ে, তোমার দাদাও মরতে চায় নাই, বাপও মরতে চায় নাই, এই পৃথিবীর কেউ মরতে চায় নাই, কিন্তু কেউ থাকতেও পারে। দোস্ত আমার কষ্ট করছেন, সবাই দূর দূরান্ত থেকে আসছেন, রাত্র গভীরে আপনারা যারা আসছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বরকত দান করে, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করে। আমি অনুরোধ করলাম আপনারা প্রত্যেকে নিজের ঈমান আমল আখিরাত, যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ ভাই, নিজের আখলাকের হেফাজত করো, নিজের চরিত্রের হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, ইনশাআল্লাহ বরকত হবে। 30 বছরের নিচে, 30 বছরের নিচে যতগুলো ছেলে, তোমরা হাত উঠাও তো, 30-এর নিচে তাদের বয়স, হাত উঠাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার তোমাদের কাছে আমার শেষ 2টা ওসিয়ত, একটা হলো চোখের হেফাজত করো, নারী দেখো না, ছবি দেখো না, বা অস্থির উলঙ্গ দৃশ্য, রাস্তার নারী, মোবাইলের নারী দেখো না। আমি বললাম ভালো হবে, তোমার জীবন সুন্দর হবে। অনেক ছেলে তোমরা কম বয়সী, তোমাদের সাফা ভিতরে চলে গেছে, তোমাদের শরীর দেখলেই বোঝা যায় হারাম ছবি আর নারী অস্থির দৃশ্য দেখতে দেখতে, হারাম বীর্যপাত করতে করতে শরীরের সক্ষমতা, স্বাভাবিকতা, সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। এই জন্য বাপ এমন ভুল করো না, বাপ দুনিয়াও কষ্ট পাইবা, আখিরাতেও কষ্ট পাইবা। একজন নারীর চাহিদা তোমার, সেটা আল্লাহ মিলাই দেবে। আল্লাহ বলছে যে চাহিদা আমি দিছি সেটা পূরণের ব্যবস্থা আমি রেখেছি। ক্ষুধা কে দিছে? ক্ষুধা পেটের ক্ষুধা, আল্লাহ খাবারেরও ব্যবস্থা রাখছে। যিনি তৃষ্ণা আল্লাহ দিচ্ছেন, তিনি পানির ইন্তজামও রাখছেন। আল্লাহ বলেন লজ্জাস্থানের চাহিদা সেটা তো আমি দিয়েছি, আমি হালাল পবিত্র বৈধ স্ত্রী আমি তোমার জন্য ব্যবস্থা রেখেছি। অপেক্ষা করো, যত সময় আমি পৌঁছিয়ে দেব।